হিরো শব্দের সংজ্ঞা দিন দিন বদলাচ্ছে, কিন্তু আসল হিরো যারা আমাদের জীবনে, যাদের জন্য আজ আমরা এইভাবে রয়েছি, বেঁচে আছি, স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছি, তাদের কথা অজানা বলবো না, কিন্তু যতবার নতুন করে জানা যায় ততটাই ভালো। আর সেই কারণেই আসছে নতুন ছবি ভগৎ সিং দ্য রিয়েল হিরো। मैं हूं भगत सिंह। এবং এই ছবি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে রয়েছেন অভিজিৎ এবং মৌলি। দুজনকে ওয়েলকাম জানাই আমাদের অনুষ্ঠানে। এরকম বিষয় নিয়ে একটা ছবি, সেটার জন্য প্রথমেই শুভেচ্ছা। এবং প্রজাতন্ত্র দিবস গেল, স্বাধীনতা দিবস আসছে, তার মাঝখানেই ছবি মুক্তির প্ল্যানিং রয়েছে আমি জানি, কিন্তু এরকম একটা বিষয় মানেই তো অনেকটা রিসার্চ, অনেকটা ডিটেইলিং। তো কি বলবেন সেটা নিয়ে, সেটা কতটা করা হয়েছে? এই ছবিতে আমি অ্যাকচুয়ালি মুখ্য চরিত্র মানে ভগৎ সিংয়ের চরিত্রে অভিনয় করেছি। তো আমরা এই ছবিটা অনেক কষ্ট করেই করেছি, মানে এটা লকডাউনের পর থেকেই চালু হয়েছে এর শুটিং। তার জন্য আমার লুক টেস্টও নেওয়া হয়েছিল, প্রডিউসার লুক টেস্ট করেছিল, তারপর ওখানে ঠিক মতো করার পর আমি কাজটা শুরু করেছি এবং আশা করছি সবার ছবিটা দেখে খুব ভালো লাগবে। আমরা আমাদের 100% দিয়েছি এবং আমার যে ইউনিটের সব ছেলেমেয়েরা আছে এবং আমার যে নায়িকা চরিত্রে অভিনয় করেছে ময়ূরী, ও খুব ভালো করেছে। এছাড়াও সবাই মোটামুটি ভালোই করেছে। সারা জীবন এইভাবে একা থাকা যায় না। আমি পারবো, আমি থাকবো আপনার অপেক্ষা। কতটা তার জীবনের কতটা মানে ভাস্ট, তার ভগৎ সিং মানে একটা ভাস্ট জায়গা এবং বহু ডিটেইলিং আছে, বহু ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস আছে, সেটা কতটা তুলে ধরার চেষ্টা করেছেন? আমরা তো কোনো রকম ফাঁক রাখিনি, যেহেতু ভগৎ সিং একজন মহান পুরুষ, একজন মহান ব্যক্তিত্ব, তো তার জন্য আমরা আমাদের 100% দিয়েছি। আমরা কোনো রকম ফাঁক রাখিনি, মানে যতটা পেরেছি তার বায়োপিক আমরা একটা জায়গা থেকে না, মানে আমরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বই থেকে, বিভিন্ন গুগল থেকে, বিভিন্ন জায়গা থেকে সার্চ করে সেগুলো আমরা বায়োপিকের মাধ্যমেই দর্শককে দেখাবো। এবং আপনারা দেখবেন যে বাংলায় প্রথম ভগৎ সিং হচ্ছে, মানে হিন্দিতে তো অনেক জায়গায় হয়েছে, হিন্দিতে হয়েছে, পাঞ্জাবে হয়েছে, বিভিন্ন ভাষায় হয়েছে, কিন্তু বাংলায় এই প্রথম ভগৎ সিং হয়েছে। এবং আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এবং আমরা আমাদের 100% দিয়েছি। মানে আপনারা দেখতেই পারবেন যে সিনেমাটা কিরম আমরা করেছি। আমাদের বাজেটটা হয়তো খুবই কম, কিন্তু সেই বাজেটের মধ্যে যে আমরা এত বড় মাপের একটা ছবি ক্যানভাসে তুলে ধরতে পেরেছি, সেটার জন্য আমি আমার টিমকেও জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমার যে প্রডিউসার আছেন, যারা আছে, মিউজিক ডিরেক্টর থেকে শুরু করে সবাইকে জানাই থ্যাঙ্কস। আপনি নিজেই যেহেতু বললেন যে অনেক অভিনেতারা, মানে ভগৎ সিং আমরা দেখেছি বড় পর্দায় এর আগে, তো কোনো তারকাকে কি আপনি অনুসরণ করেছেন বা তার চরিত্র দেখেছেন? যেহেতু পড়া তো অবশ্যই, কিন্তু নিজের চরিত্রটা ফুটিয়ে তোলার, চরিত্রটা ফুটিয়ে তোলার জন্য অ্যাকচুয়ালি আমি বলতে নেই, মানে আমি অজয় দেবগানের খুব বড় ফ্যান, মানে ভক্ত। তো ওনার অভিনয় আমার খুব ভালো লাগে। তো অ্যাকচুয়ালি আমি অজয় দেবগানকেই ফলো করেছি এই ছবিতে। অজয় দেবগানের অভিনয় আমার খুব ভালো লেগেছে। তো যতটা আমি নকল করছি না, নকল করিও নি, আমার নিজের যতটুকু দেওয়ার আমি দিয়েছি এখানে। অজয় দেবগানকে নকল করিনি, কিন্তু তাকে আমি বলতে পারেন তাকে আমি ফলো করেছি, যে সে কীরমভাবে তার ব্যক্তিত্বটা ফুটিয়ে তুলেছি ছবির মাধ্যমে, আমিও সেটা করেছি এবং জানি না কতটা করতে পেরেছি। আশা করি আপনাদের ভালোই লাগবে হলে গিয়ে দেখলে। क्योंकि तुम लोग अब मुझसे डरने लगे हो और डरना भी चाहिए। আর আমাদের দেশের মানুষ এখন সচেতন হতে শিখে গেছে। ভগৎ সিং ইজ নট মহাত্মা গান্ধী। ময়ূরী রয়েছে আমাদের সঙ্গে। প্রথমে একটু ভুল হয়ে গেছিল, মৌলি বলেছিলাম। ময়ূরী রয়েছে আমাদের সঙ্গে। ময়ূরী, একটা কথা আমি বলবো যে এরকম একটা ছবির অংশ হতে পারাটাও একটা গর্বের জায়গা নিজের ক্ষেত্রে, এবং এই ছবিটা থেকে যাওয়ার মতো একটা চরিত্র, তো সেটা যদি একটু বলো যে সেই অভিজ্ঞতাটা কেমন? খুবই ভালো অভিজ্ঞতা, খুব ভালো লেগেছে। এটা একদম সত্যি কথা যে এত ভালো বক্স আর্টিস্ট আছে এখানে, তাদের সাথে মানে স্ক্রিন শেয়ার করাটা অনেক বড় একটা ব্যাপার। আর ভগৎ সিং দ্য রিয়েল হিরো, মানে ভগৎ সিংয়ের বায়োপিক এটা হচ্ছে, তো এখানে একটা আমার চরিত্র খুব একটা বড় ছিল না, তো আমি এখানে ভগৎ সিংয়ের মানে উড বি ওয়াইফের ক্যারেক্টারটা করেছি। বাট যতটাই ছিল চেষ্টা করেছি নিজের বেস্টটা দিয়ে করার, আর আশা করি সবার খুব ভালো লাগবে দেখে। ভগৎ সিংকে নিয়ে তো নানান বইতে পড়া যায়, দেখা যায়, ছবিতে মূলত পড়া যায়, কিন্তু তোমার যে চরিত্রটা সেটা তো খুব একটা আর কি তুলে ধরা নেই। সেক্ষেত্রে তোমার রেফারেন্সটা কি ছিল? রেফারেন্সটা বলতে এটা অ্যাকচুয়ালি আমিও যখন শুনেছিলাম প্রথম, যে আমি যখন মানে দেখেছিলাম তো ওরকম কিছু বুঝিনি আমি, তো অভিজিৎই আমাকে একটা ভিডিও দিয়েছিলেন। তো যখন আমাদের গানের শুটিং হয়, তো
অমৃতা রাও, যেটা উনি বললেন অজয় দেবগন, ভগৎ সিং যেটা হিন্দিতে হয়েছিল, তো সেটা দেখে আমি ফলো করার চেষ্টা করেছিলাম। জানি না কতটা কি করতে পেরেছি, বাট পুরোটা ফলো করিনি, নিজেরও কিছু দেওয়ার চেষ্টা করেছিলাম। ওয়াইফের ক্যারেক্টারটা খুবই সামান্য, মানে অল্প, সেটাকে মানে আমরা পোর্ট্রে করেছি অল্পভাবে, কিন্তু আমরা মানে নকল করিনি, আমাদের নিজস্বভাবে আমরা সেটাকে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি। আশা করি সবার ভালো লাগবে। এবং আর জানি এই ছবির পরিচালনাটা আমিই করেছি, মানে জানি না এবার অডিয়েন্স মানে জনতা জনার্দন কিরমভাবে নেবে ব্যাপারটা, চেষ্টা করেছি। পরিচালক এবং অভিনেতা এটা দুটো সামলানোটা খুব চাপ, মানে পরিচালনা করা এবং অভিনয় করা খুবই চাপ। মানে আমি করেছি, জানি না ভগবান আমাকে সাথ দিয়েছে, মানে সাহস জুগিয়েছে, তাই আমি পেরেছি, নাহলে পারতাম না। কেন সবাইকে কন্ট্রোল করা মানে খুবই ডিফিকাল্ট, মানে একসাথে একটা ইউনিটকে সামলানো। আর এত বড় বড় আর্টিস্ট বলতে আমাদের এখানে বিশ্বজিৎ চক্রবর্তী আছেন, সোমা চক্রবর্তী, রাহুল বর্মন, অচ্যুত চ্যাটার্জি, অয়ন, তারপরে রাহুল, সন্দীপ দে, প্রসেনজিৎ, অনেক। হ্যাঁ হ্যাঁ, তো বিশ্বজিৎ চক্রবর্তীর কথাটা বলে রাখি। বিশ্বজিৎ চক্রবর্তী এখানে বলাটা ঠিক না, তবু আমি বলছি মানে কিছুটা, মানে বিশ্বজিৎ চক্রবর্তী এইখানে একটা মেসেজ দিচ্ছে, মানে সেটা হলো যে গল্পের মাধ্যমে তার ভগৎ সিংয়ের গল্পটা তার মুখ থেকে ব্যক্ত করা হচ্ছে, এবং তার পাশে অনেকগুলো বাচ্চা বসে আছে, তারা এই গল্পটা শুনছে। কেননা এখনকার নিউ জেনারেশন ভগৎ সিংকে ভুলেই গেছে, অনেকে চেনেই না। তো সেইটাই আমরা সমাজের মধ্যে তুলে ধরতে চাইছি, যে আমাদের মানে যারা আপকামিং জেনারেশন আছে বা যারা এখন রয়েছে, তারা জানুক যে ভগৎ সিং একজন দেশপ্রেমী, এবং অন্যান্য অনেক দেশপ্রেমী আছে যাদের আমরা চিনি না, ভুলে গেছি, যেমন ক্ষুদিরামও আছে, অনেক চেনেন অনেকে। তো তাদের যাতে মনে পড়ে এই ছবিগুলো দেখে, এটাই আমাদের মেন মোটো। বহু অভিনেতা অভিনেত্রী আছেন। বিপ্লবী বলতেই আমরা খালি বুঝি নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজি, এদের আমরা চিনি, কিন্তু অনেক বাঘাযতীন আছে। বাঘাযতীন এখন দেব করলো, তাই সবাই এখন আবার চিনবে। তবে এছাড়াও অনেকে নাম জানে না, মানে বিনয় বাদল দীনেশ আছে, তো এদের কেউ চেনে না। তো আমরা সেই জন্যই একমাত্র ভগৎ সিংকে এটা ডেডিকেট বলতে পারেন, বা এটা আমাদের সমাজের যাতে নতুন ধারায় সবাই আসে আবার, তো সেই জন্যই আমাদের এইটা ছবিটা তৈরি করা। তোমাকে এখনো স্বাধীন ভারতবর্ষ দেখতে হবে। सरफरोशी की तमन्ना दिल में लेके चलते हैं। ছবিতে তো একাধিক তারকারা আছেন, যেটা আমি বলছিলাম। ময়ূরীর সঙ্গে কথা হলো, আমরা তাহলে এবার আরেকজনকে দেখি। আমাদের অয়ন আছে, অয়নকে আমরা একটু ডেকে নেবো। ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন অয়নদা। অয়নদাকে সকলেই চেনেন, এবং এই ছবিতে কোন চরিত্রে কিভাবে চিনবেন সেটা একটু জানবো। সবাইকে আগে নমস্কার জানাচ্ছি। আমি এই সিনেমাটায় হারবার্ট বলে একটা ক্যারেক্টার করছি, রাদার ওদের প্রোনাউন্সিয়েশন ব্রিটিশে হারবার্ট। ডেড এগেনস্ট বাঘাযতীন, ভগৎ সিংকে একদম পছন্দ করে না। এর হচ্ছে যত ফ্রিডম ফাইটার্সরা এর প্রবলেম। আর আমার সিনিয়রের রোলটা করেছেন রাহুলদা, মিস্টার রাহুল বর্মন। তো আমি সবসময় আর কি গিয়ে আমি মানে এই ক্যারেক্টারটা আগে থেকেই বুঝতে পারছে যে ভগৎ সিং এদের জন্য একটা থ্রেট হতে পারে, ব্রিটিশ এম্পায়ারের জন্য, এবং এ সবসময় চেষ্টা করে কী করে ভগৎ সিংকে ডাউন করানো যায়, বা কিছু কনস্পিরেসি বা এমন কিছু করা যায় যেটা ভগৎ সিংয়ের প্রবলেম হতে পারে। যেটা এর আগেও বলছিলাম, যে এই যে একাধিক ব্রিটিশ মানে এই চরিত্র, এই তো সেক্ষেত্রে এই টাইপ কাস্ট হয়ে যাওয়া, এটা নিয়ে কি এটা খারাপ লাগা আছে নাকি কোথাও ভালো লাগাও, যে ফার্স্টে এই ধরনের চরিত্র মানেই তোমার নাম? হ্যাঁ, অ্যাকচুয়ালি কী হয় ম্যাডাম, আমি নিজেকে বুঝিয়ে নিয়েছি যে আমার ইদার জর্জ বেকার বা বেকার, আমার জীবনে মাঝামাঝি কিছু নেই। তো আমার যেহেতু চেহারাটাই এমন, হয়তো আমাকে ব্রিটিশ, ফ্রেঞ্চ এই ধরনের রোলই দেওয়া হয়। মজাও লাগে ওই কী করিতেছ, কী বলিতেছ, এইভাবে বাংলা বলতে। আর ভালো লাগে। আর অভিজিৎ যেহেতু আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তো বলেইছিল যে অয়ন আমিও কিন্তু তোমার সাহেবের রোলেই নেব। কারণ ঠিক আছে, বাট তোমার প্রজেক্টে কাজ করতে পারছি, এটাই আমার জন্য খুব আনন্দের বিষয়। আর ঠিক আছে, অ্যাটলিস্ট সাহেবের রোল করেই যদি একটু আর্টিস্ট হিসেবে, শিল্পী হিসেবে বেঁচে থাকতে পারি, মন্দ কি। কাজটা আসল এবং শিল্পী সত্তাটা, সেটা হচ্ছে আসল। যাই হোক, সেটা থাকছে। কিন্তু একটা কথা, যে এরকম একটা বিষয় নিয়ে ছবি, তো সেটা নিয়ে কি বলবো, মানে একাধিক আমরা বিনয় বাদল দীনেশ নিয়ে দেখলাম বড় পর্দায় ছবি, আবার বাঘাযতীন সম্প্রতি দেখলাম, এবার ভগৎ সিং। এই যে হচ্ছে এই সচেতনতা, এবং সেটা নিয়ে কি বলবো? ডেফিনেটলি ম্যাডাম, এটা খুব ভালো একটা জিনিস। এবং কি হয়, একটা প্রজন্মের পরে একটা প্রজন্ম জানতে পারবে তাদের ইতিহাস সম্বন্ধে। এবং এখন তো অনেক কিছু আমাদের ইতিহাস নিয়ে হচ্ছেও, অনেক মুভমেন্ট হচ্ছে, অনেক সিনেমা, নানান শিল্প দিয়ে মানুষ ইতিহাসকে
তারপরের প্রজন্মকে বোঝাবার চেষ্টা করছে। আমার যেটা সেটা সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে ভগৎ সিংকে নিয়ে এই প্রথম বাংলাতে কোনো একটা কাজ হচ্ছে। অন্যান্য ল্যাঙ্গুয়েজে হয়েছে রিজনে, বাট বাংলাতে হচ্ছে। এটা একটা বিশাল আনন্দের বিষয় যে বাঙালি অডিয়েন্সও, মানে মূল টার্গেট অডিয়েন্স তো বাঙালি অডিয়েন্স, তো তারা ভগৎ সিং সম্বন্ধে আরও বেশি রকম জানতে পারবে। অনেকেই আছে যারা হয়তো লেজেন্ড অফ ভগৎ সিং দেখেনি, অন্য সিনেমা হয়তো দেখা হয়নি অন্য ল্যাঙ্গুয়েজের জন্যে, হিন্দি বা অন্য ভাষায় বলে। বাঙালি অডিয়েন্সরা মূলত বাংলা সিনেমা দেখে, তারা ভগৎ সিং সম্বন্ধে একটু জানতে পারবে। मेरा रंग दे बसंती चोला, मेरा रंग दे बसंती चोला, मेरा रंग दे बसंती चोला। কবে নাগাদ রিলিজের কথাবার্তা ভাবছেন সেটা আমরা জানবো, সেটা তো অবশ্যই দর্শককে জানতে হবে। কিন্তু তার আগে যেটা একটু করতেই হবে, আমরা দুটো ডায়লগ শুনে নিই। দুজন মানুষ, দুই মেরুর মানুষ আছেন একে অপরের বিপক্ষে ছবিতে, তো সেই ডায়লগ দিয়ে এবং রিলিজ ডেটটা দিয়ে আমরা শেষ করি বড়। আচ্ছা, প্রথমে অয়ন ডায়লগটা শুরু করো। হ্যাঁ, আগে ভিলেন বলুক, তারপরে হিরো বলবে। ডায়লগ বলতে একটা ডায়লগ আমার এই মুহূর্তে মনে পড়ছে, এখানে আমি আমার সিনিয়রকে বলছি, স্যার, দিস ভগৎ সিং ইজ এ ডেঞ্জার, ইজ এ থ্রেট টু দ্য ব্রিটিশ এম্পায়ার। আচ্ছা, এবার অয়ন ডায়লগ দিল, এবার আমার পালা। তো আমার একটা ডায়লগ আছে, অনেকগুলো ডায়লগ আছে, তো তার মধ্যে একটা স্পেশাল আছে, সেটা হলো যে খুন বাহানা বাড়ি বাত নেই, রক্ত সবাই ঝরাতে পারে, দেখতে হবে রক্তটা কার, নিজের নাকি অন্যের। আর এই রক্ত ঝরানোর মধ্যে দিয়ে আমরা দেশের স্বাধীনতা আনতে পারছি কিনা, দেশের মানুষকে একত্রিত করতে পারছি কিনা, আর এই আন্দোলনে সামিল করতে পারছি কিনা, এটাও মাথায় রাখতে হবে। करतार सिंह सराबा को अपना आदर्श मानता हूँ और मैंने अपने चारों तरफ इतना खून और चाबुक का मार देखा है कि ये छोटा चीज मेरे इरादों को कभी हिला नहीं सकता, ये आप लोग जान लीजिए। তো এটা জাস্ট একটা টিজার ট্রেলার, কোনোটাই না, একটা ঝলক। এর থেকে আরও অনেক অনেক কিছু দেখা যাবে বড় পর্দা। তো কবে রিলিজের প্ল্যান, কবে দর্শকেরা কীভাবে দেখবে? হ্যাঁ, রিলিজটা হচ্ছে আমাদের 16ই ফেব্রুয়ারি 2024। তো আপনারা প্লিজ হলে গিয়ে ছবিটা দেখবেন, আশায় থাকবেন না যে কবে টিভি বা মোবাইলে আসছে। তো প্লিজ, এটা দেশের জন্য বলছি, আমি রিকোয়েস্ট করছি, আমরা সবাই মিলে আমাদের যে রিকোয়েস্ট হচ্ছে আপনারা হলে গিয়ে ছবিটা দেখবেন প্লিজ। আর আশা করি সবার খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। হ্যাঁ, আমাদের ছবিটা রিলিজ হবে 16ই ফেব্রুয়ারি বা 23শে ফেব্রুয়ারি, সেটা আমরা খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো, আমরা ডিক্লেয়ার করবো খুব তাড়াতাড়ি। তো আমাদের বলা রইলো 16ই ফেব্রুয়ারি না 23শে ফেব্রুয়ারি আপনারা হলে গিয়ে ছবিটা দেখবেন সবাই মিলে। আশা করছি সবার খুব ভালো লাগবে এবং নিরাশ হবেন না কেউ। আপনারা প্লিজ হলে গিয়ে দেখুন ভগৎ সিং দ্য রিয়েল হিরো। নমস্কার। और इन लोगों को छोड़ देने से स्वराज कभी हम लोग के मुट्ठी में नहीं आएगी। তো মাইক এবার আমার হাতে দিয়ে দিয়েছে। তো পরিচয়ের পর্বটা সেরে ফেলবো। প্রথমেই আমার সামনে রয়েছে, ডান দিকে রয়েছে রাজগুরুর চরিত্রে অভিনয় করেছিস। নমস্কার, আমার নাম সৌভিক, আমি সিনেমাটাতে রাজগুরুর অভিনয় করেছি। তো আমার একটাই অনুরোধ সবার কাছে, প্লিজ হলে আসবেন, এসে মুভিটি দেখবেন। অপেক্ষা করবেন না কবে ফোনে রিলিজ হবে কিংবা কবে আমি দেখতে পাবো কোনো OTT অ্যাপে। হলে এসে মুভিটা দেখবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ধন্যবাদ। নমস্কার, আমি রাখি। এই মুভিতে আমার ক্যারেক্টারের নাম হচ্ছে সুশীলা। খুব ছোট ক্যারেক্টার, বাট খুব ভালোভাবে করেছি। আর আপনাদের সবাইকে একটাই কথা বলবো, আপনারা সবাই হলে এসে মুভিটা দেখুন। থ্যাংক ইউ। আমাদের মিউজিক ডিরেক্টর। নমস্কার, সৌমিত্র কুণ্ডু। আপনারা হলে আসুন, ছবিটা দেখুন, অনেক ভালো গান আছে এবং খুব ভালো অভিনয় আছে। প্লিজ হলে আসুন। নমস্কার সকলকে। আমি এই ছবিতে একটি নেগেটিভ উকিলের ক্যারেক্টার করেছি এবং সেখানে অভিজিতের সহায়তায়, এবং অভিজিৎ বণিক খুব ভালো একজন মানুষ, এবং ওর সাথে আমি এর আগের একটা ছবি রেস দ্য পাওয়ার অফ এনিমিস করেছি এবং এই ছবিটাও করছি এবং আরও অনেক ছবিতেই আমি আছি। ও আমায় ডাকলেই আমি চলে আসি, কেননা ছবিটা আমার খুব মানে পেশাই বলতে পারেন। ছবিটা আমার ভালো লাগে এবং আপনাদের কাছে সবার কাছে বিনীত অনুরোধ, ভগৎ সিং দ্য রিয়েল হিরো, দেশের জন্য যারা প্রাণত্যাগ করেছে এবং তাদের মধ্যে একজন ভগৎ সিং, এবং তাদের জন্য এই ছবিটা আপনারা দেখতে আসুন এবং ডেডিকেট করুন সবাইকে এই ছবিটা দেখার জন্য। নমস্কার। নমস্কার, আমি অমৃতাংশু। আমি এখানে বিজয় ঘোষ বলে এক বিপ্লবী ক্যারেক্টার আমি প্লে করেছি। তো আমি একটাই রিকোয়েস্ট করব সবাইকে, প্লিজ আপনারা হলে আসুন, কারণ এখনকার দর্শকরা হলমুখী হওয়াটা খুব বেশি জরুরি, স্পেশালি বাংলা সিনেমার জন্য। তো এই সিনেমাটা খুবই ভালো একটা সিনেমা হতে চলেছে। তো আমরা রিকোয়েস্ট করব আপনাদের সবাইকে, আপনারা হলে এসে প্লিজ দেখুন।
তো সবাই আমার সাথে এখন রয়েছে, তো ময়ূরী রয়েছে, অয়ন রয়েছে, সবাই রয়েছে। তো আপনারা প্লিজ হলে গিয়ে ছবিটা দেখবেন, সবাই মিলে একবার বলে দাও হলে আসুন মুভিটা দেখুন। হ্যাঁ, ভগৎ সিং দ্য রিয়েল হিরো হলে গিয়ে দেখতে হবে সবাইকে। 16ই ফেব্রুয়ারি রিলিজ হচ্ছে বা 23শে ফেব্রুয়ারি, সবাই আসবে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।